নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। সয়াবিন তো আপনারা অনেক সময় অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। আজ আমি সয়াবিনের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যেটা কিন্তু আমি একটু ভিন্ন রকমভাবে ভিন্ন স্বাদের করে বানিয়েছি। বাড়িতে যদি কখনো কোনো নিরামিষ দিনে অতিথি আসে, তাদেরও কিন্তু আপনারা এটা রান্না করে খাওয়াতে পারেন। খেয়ে প্রত্যেকে প্রশংসা করবে, এটা এতটাই সুস্বাদু হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রান্নাটাই করে ফেলি। এখানে আমি প্রায় 150 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। 150 গ্রামের সামান্য একটু কম পরিমাণ আছে। গ্যাস ওভেনে একটা কড়াতে বেশ কিছুটা জল ফুটতে বসিয়েছিলাম। এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। একটু জলের সাথে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে করে আমি 1 মিনিট মতো এটা একটু ফুটতে দিয়েছি। ফোটার পরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো বেশ ফুলে উঠেছে। এখন জলটা ঝরিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। সয়াবিনগুলো বেশ কয়েকবার ধোয়ার পরে একদম হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে ফেলেছি। যতটা সম্ভব চেষ্টা করবেন জল যাতে এতে না থাকে। আমি খুব ভালো করে জল বার করেছি, দেখেই বুঝতে পারছেন একদম ড্রাই হয়ে গেছে। এবারে কিছু উপকরণ এতে আমি পরপর অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জল ঝরানো টক দই 3 চামচ। এবারে দেব কালো গোলমরিচ গুঁড়ো এই ছোট চামচের হাফ চামচ। দিচ্ছি এই ছোট চামচের হাফ চামচ লবণ। লবণটা স্বাদ বুঝে দেবেন। এবার দিচ্ছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 চামচ। এখন আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দাও দিতে পারেন। এবারে একটা চামচের সাহায্যে উপকরণগুলো সয়াবিনের সাথে মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে কিন্তু খুব একটা ভালোভাবে মাখানো হবে না, একটু নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ সয়াবিনের সাথে মাখিয়ে নিচ্ছি। তবে একটু আলতোভাবে করছি, তা না হলে যেহেতু সয়াবিন নরম হয়ে গেছে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এটা বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সির একটা ছোট জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ মতো চার মগজ। এবারে নিচ্ছি 1 টেবিল চামচ ভাঙা কাজু বাদাম। এখন আমি এর মধ্যে নিয়ে নেব ছোট চামচের 2.5 চামচ পোস্ত। আপনারা চার মগজ না দিয়ে তার বদলে তিল দিতে পারেন, বা কেউ যদি পোস্ত দিতে না চান পোস্তর বদলেও সাদা তিল দিতে পারেন। এবারে এগুলোকে আমি মিক্সিতে একদম মিহি করে প্রথমে গুঁড়ো করে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এই মশলাটা একদম মিহি করে পেস্ট করে নেব। একদম মিহি একটা পেস্ট তৈরি করে রেডি করে রাখলাম। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা এখন হাই ফ্লেমে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়ার গায়ে চারিদিকে একটু মাখিয়েও নিয়েছি। এবারে আমি যে সয়াবিন ম্যারিনেট করে রেখেছিলাম একটা চামচে করে তার থেকে তুলে তুলে নিয়ে সয়াবিনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি কিছু মশলা থাকে সেটা কিন্তু এখন আমি দিচ্ছি না, যতটুকু সয়াবিনের গায়ে লেগে আছে সেটুকুই থাকবে। এবারে সবগুলো তো একবারে আমি ভাজতে পারবো না, তাই দুবারে বা তিনবারে ভেজে নেব। কিছুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। এবার হাই ফ্লেমে এইভাবে সমানেই নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে এগুলো তলায় লেগে যাবে। যেটুকু লেগে যাচ্ছে সাথে সাথেই আমি তুলে নিচ্ছি। নিয়ে সমানেই নাড়াচাড়া করে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তবে একেবারে কিন্তু মুচমুচে করে ভাজবেন না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর তলায় যেটুকু লেগেছিল সেটুকু আমি তুলে নিলাম। এগুলো আর ভাজবো না, এগুলোকে আমি এখন তুলে রাখবো। এগুলো তুলে রাখার পরে বাকি যে সয়াবিনগুলো আছে আবারও অল্প করে করে তেল দেব, দিয়ে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সমস্ত সয়াবিন ভেজে নেওয়ার পর তুলে নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি। সেই কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম। এখন এতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, 3টে ছোট টুকরো দারচিনি, 3টে লবঙ্গ। একটু এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা তেলের ওপর দেওয়ার সাথে সাথেই খুব ছিটকাচ্ছে, তাই আমি একটু ঢেকে দিলাম। 10 সেকেন্ড মতো এটা একটু ঢেকে রাখার পর ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অল্প করে একটু জল যোগ করে দিচ্ছি, যাতে আদাটা একটু ভালো করে কষানো হয়। এবার জলের সাথে এই আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি আরও 20-30 সেকেন্ড আদাটা ভেজে নেব। তবে এমনভাবে ভাজতে হবে যেন বেশি লাল না হয়। 1 মিনিট মতো আদাটা আমি ভেজে নিয়েছি। আদা কিন্তু বেশ সুন্দরভাবেই ভাজা হয়েছে, তবে বেশি লাল করে কিন্তু ভাজিনি। এবার একটু এটা নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিলাম, এর মধ্যে অল্প করে একটু জল যোগ করে দিলাম। জলের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি, উপর থেকে তেল ভেসে উঠেছে, মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এক্ষুনি যে মশলাটা রেডি করলাম, চারমগজ, পোস্ত আর কাজু বাদাম বেটে, সেই বাটা মশলাটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এটা সম্পূর্ণটা দেওয়ার পর বাকি মশলার সাথে এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবং মিনিট খানেক একটু নাড়াচাড়া করেই ভেজে নেব। যে সকল বন্ধুরা সব সময় আমার ভিডিওগুলো দেখেন, সব সময় আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। একটা ছোট ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে মশলার সাথে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক একটু নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল। মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিল। এবার জলের সাথে মশলা, ক্যাপসিকাম ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। এইভাবে একটু ভালোভাবে মিশে যাওয়ার পর লো ফ্লেমেই ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো, তবে মাঝে মাঝেই কিন্তু ঢাকা তুলে একটু নাড়তে হবে। প্রায় 2 মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মাঝে ঢাকা তুলে 1-2 বার নেড়েও দিয়েছি, তা না হলে এটা তলায় লেগে যাওয়ার ভয় থাকে, সেটা কিন্তু একটু খেয়াল রেখে করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিনিট খানেক আমি এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু ভেজে নেব। এটা কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব এর মধ্যে স্বাদ মতো কিছুটা চিনি। লবণ আর চিনিটা এবারে নাড়িয়ে আবারও একটু মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না আর টক দই দেওয়া আছে, এতে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে, তা না হলে এটা খেতে ভালো লাগবে না, স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাকভাবে হবে না। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলার সাথে সয়াবিনটা কিন্তু সুন্দরভাবে মজে গেছে, তবে ঢাকা দিয়ে রান্নার সময় মাঝে কিন্তু আমি একবার নেড়েও দিয়েছিলাম। খুব সুন্দর একটা মশলা, ক্যাপসিকাম সব মিলিয়ে ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। যে বাটিতে সয়াবিন ভেজে রেখেছিলাম সেই বাটি ধুয়েই কিছুটা জল দিলাম। জলের সাথে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, তবে মনে হচ্ছে যে এখানে আরও একটু জল আমার অ্যাড করতে হবে। আপনারা জলটা বুঝে দেবেন, কারণ এখানে খুব বেশি তো ঝোল হবে না, অল্প গ্রেভি রাখতে হবে। আরও অল্প কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলের সাথে সব কিছু ভালো করে আবারও নাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আমি এটা চেক করে নিয়েছি, নিয়ে মনে হলো আরও একটু লবণ লাগবে, তাই একটু লবণও অ্যাড করে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কতটা কমে গেছে। এই রকম গ্রেভিটা কিন্তু এখানে রাখতে হবে। আর লবণ মিষ্টি সবই আমি আরও একবার চেক করে নিয়েছি, সবই ঠিকঠাক আছে। আমি একটু এটা নাড়িয়ে মিশিয়ে নিলাম। আমি কিছুটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা হাতে করে নিয়ে ভালো করে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে দেব ছোট চামচের 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এই দুটো শেষে দেওয়াতে গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এবারে এগুলো ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর এটা ফোটানো যাবে না। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের এই রেসিপিটা স্বাদ হয় কিন্তু দুর্দান্ত।
দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হতে পারে। অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারবেন। এছাড়া পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।